যুব দলের আসলে স্লোগান কি? তারুণ্যে যারা অকুতভয় তারাই আনবে সূর্য উদয়। সত্যি লোম শিহরিত হওয়ার মতো কথা। আমরা এই সূর্য উদয় এনেছি, জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট আমরাই তৈরি করেছি। গোল দিয়েছে অন্য কেউ, কিন্তু বল বানাই দিছি আমরা। এমনকি 17 বছর ত্যাগের ইতিহাস যদি, ত্যাগীদের ইতিহাস যদি লেখা হয়, সেখানে যুবদলই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেলে অশ্রু দিয়েছে। তারপরে এই পট পরিবর্তনের যে রাস্তা সেটা তৈরি হয়েছে। আমরা আসলে এখানে যুবদলের জেলার সভাপতি সম্পাদক এসেছিলেন, বলেছিলাম, আপনারা ছিলেন, আপনারাও সাক্ষী, যে রাজীবপুর উপজেলা যুবদল আত্মা দেওয়ার বেলায়ও 1 নম্বরে থাকবে, গ্রেফতার হওয়ার বেলারও 1 নম্বরে থাকবে, আন্দোলন সংগ্রামের যদি ইতিহাস খুঁজে দেখেন সেখানেও 1 নম্বরে থাকবে। আপনারা কথা রেখেছেন। রাজীবপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত। জিয়াউর রহমান জিয়া, রাজীবপুর কুড়িগ্রাম প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক এই নিয়ে 26 অক্টোবর বিকাল 5 ঘটিকায় কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার যুবদলের আয়োজনে রাজীবপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব মিজানুর রহমান লিমনকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখেন রোস্তম মাহমুদ লিখন, আহ্বায়ক যুবদল রাজীবপুর উপজেলা শাখায়। তিনি বলেন, সকল অতীতের রাজনৈতিক সংগঠনের কর্মসূচিতে যুবদল ভূমিকা রেখেছে চোখে পড়ার মতো। আমরা অতীতে ভেদাভেদ ভুলে দানের শীষে প্রার্থীকে জয়ী করতে হবে। মিজানুর রহমান লিমন ভারপ্রাপ্ত সদস্য সচিব বলেন, বর্তমানে যুবদলের নেতাকর্মীরা সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উপজেলা যুবদল সুসংগঠিত ও শক্তিশালী একটি দল। আর উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির চৌধুরী, ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আল আমিন সহ উপজেলার ইউনিয়ন নেতাকর্মী। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব রাজীবপুর উপজেলা যুবদল সকলেই একসাথে থেকে, ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম যেভাবে গতিশীল আগানো যায়, আমি আমার আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করব। জেলার সভাপতি সম্পাদক এসেছিলেন, বলেছিলাম, আপনারা ছিলেন, আপনারাও সাক্ষী, যে রাজীবপুর উপজেলা যুবদল আত্মা দেওয়ার বেলায়ও 1 নম্বরে থাকবে, গ্রেফতার হওয়ার বেলারও 1 নম্বরে থাকবে, আন্দোলন সংগ্রামের যদি ইতিহাস খুঁজে দেখেন সেখানেও 1 নম্বরে থাকবে। আপনারা কথা রেখেছেন। আপনারা সবচেয়ে বেশি যুবদলের নেতা গ্রেফতার হয়েছেন কুড়িগ্রাম জেলায়, আহত হয়েছেন। এই যে আমাদের সদর ইউনিয়ন যুবদলের 3 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ফুলমিয়া, সে কিন্তু ঢাকায় গত 28 অক্টোবর 2023 সালে সে কিন্তু আহত হয়। তা আমাদের রক্ত দেওয়ার ইতিহাসও আছে, জেল খাটার ইতিহাসও আছে। আমি মনে করি রাজীবপুর উপজেলা যুবদল সুসংগঠিত এবং একটা যোগ্য সংগঠন। শুধু আমরা একত্রে কাজগুলো আগাতে চাই। আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবেই, কিন্তু সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে, স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যেন সংগঠনের ঐক্য আমরা ধরে রাখতে পারি, শৃঙ্খলা ধরে রাখতে পারি। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা আমাদের এই যে আপনাদের ডাকা হয়েছে আজকে, তার পিছনে একটা বড় কারণ হচ্ছে তারেক রহমান প্রত্যেক ওয়ার্ডের সুপার 5-এর ফোন নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে। কখন কাকে ফোন দিবে বলা যায় না। তা আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে এমনভাবে ইউজ করতে চাই বা এটার ফায়দা নিতে চাই যে আপনার ফ্যামিলিতে কখনো কেউ হাসপাতালে ভর্তি হলে, কোনো শোক সংবাদ হলে বা কোনো জরুরি প্রয়োজন হলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিলে কেউ না কেউ যেন আগায় যায়। আমি যেতে যদি নাও পারি, কেউ না কেউ কিন্তু এগিয়ে যাবে। আমরা রাজীবপুরের যুবদলে অন্তত এই কালচারটা তৈরি করতে চাই। আমি গর্বিত যে এরকম একটা পরীক্ষিত সংগঠনের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে আছি। আপনারা শুধু আমার নির্দেশ না, দলের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে চলে দলকে সমৃদ্ধ করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা কুড়িগ্রাম জেলায় আপনি যদি দেখেন, আমাদের পার্শ্ববর্তী বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, আর এই পাশে ফুলছড়ি, তারপরে হচ্ছে গাইবান্ধা সদর, এই পাশে চিলমারি, রৌমারি, কাগজ ছোট করবো না। আপনারা সাক্ষী যে আন্দোলন সংগ্রামে আমরা মনে হয় তাদের চেয়ে অনেক এগিয়ে আছি।